হ্যালো স্টুডেন্ট, ফের আসলাম একটা ক্লাসে। আজ করাবো দশম শ্রেণীর গণিত। চলো এই বইটা বের করো এবং চলে আসবো আমরা। দেখো 17 নম্বর অধ্যায় নিয়েছি সম্পাদ্য। এই সম্পাদ্য করে দেখাবো আজকে। আমাদের যে সম্পাদ্য আছে বৃত্তের স্পর্শ অঙ্কন, কোন একটি বৃত্তের স্পর্শ অঙ্কন করে দেখাবো বৃত্তের উপর। খুবই ভালো একটা অধ্যায় এবং চলো আমরা সম্পাদ্য শিখবো। এই 17 নম্বর অধ্যায় আমরা প্রথমে শিখবো আজকের ক্লাসে সম্পাদ্য 3টি নিয়মের। দেখো প্রথম নিয়মটা যেখানে আছে এই নিয়মটা আমরা শিখবো। তারপর যে দ্বিতীয় নিয়মটা আছে, পরের পেজে এই যে দ্বিতীয় নিয়মটা আছে এই নিয়মটা আমরা শিখবো। আমাদের বৃত্তের উপর স্পর্শ অঙ্কন, ঠিক আছে। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম আছে তৃতীয় নিয়ম। এই যে আমাদের একটা নিয়ম আছে, ঠিক আছে। তো আমাদের এই 3টি নিয়ম আমরা করে দেখাবো আজকের ক্লাসে। চলো আমরা প্রথম নিয়মে চলে আসবো। প্রথম নিয়ম আমরা এই নিয়মটা করে দেখাবো। 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, পেজ নাম্বার তোমরা 229 পেজে চলে আসবা। চলো আমাদের যে নিয়মটা আছে দেখো এখানে নিয়মটা করে দিয়েছে, আমি তোমাদের ভালো করে করে বুঝিয়ে দেবো কিভাবে যে নিয়মটা করতে হয়। দেখো এখানে প্রশ্নটা কি বলছে যে আমি 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। খুব একটা ভালো প্রশ্ন আছে দেখো। তাহলে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে, এবং সেই বৃত্তের উপর কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে, ঠিক আছে। চলো নিয়মটা দেখো। প্রথমে যে আমাদের যে এই যে 2.5 সেমি ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা তৈরি করতে হবে সেটাই আমরা প্রথমে করে দেখাবো। তো এখানে আমাদের যে স্কেলের সাহায্যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটা আমরা তৈরি করে নেব, ঠিক আছে। চলো আমরা ব্যাসার্ধটা তৈরি করে নিচ্ছি। 2.5 সেমি, এই যে আমাদের দেখো 0 থেকে 2 আর 0.5 বলতে এখান থেকে 2 থেকে 5 ঘরে আসো। এই 5টা তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিখে দিয়েছে। এখানে একটা বিন্দু করে নিবা আর এই করে তোমরা এভাবে যোগ করবা। তোমরা পেন্সিলের সাহায্যে করবা, আমি এখানে কলমের সাহায্যে করাচ্ছি যেন আমাদের স্পষ্ট বোঝাবে, এই জন্য আমরা কলমের সাহায্যে করছি এটা, ঠিক আছে। তাহলে যে আমরা ব্যাসার্ধ তৈরি করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের 2.5 সেমি আমাদের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা কিন্তু বৃত্তটা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা বৃত্তটা তৈরি করছি। কম্পাসের সাহায্য নিয়ে, ঠিক আছে, পেন্সিল কম্পাস তোমরা নিবা এবং এই ব্যাসার্ধের মাপটা নিয়ে নাও। 2.5 সেমি ব্যাসার্ধের মাপটা নিয়ে নিবা, নিয়ে আমি একটা বৃত্ত তৈরি করব। আমি এখানে এই যে মাঝ বরাবর একটা বৃত্ত তৈরি করছি, এখানে করছি একটা বৃত্ত, ওকে। তাহলে এই যে আমাদের একটি বৃত্ত তৈরি হচ্ছে, লক্ষ্য করো। এভাবে করে বৃত্ত তৈরি করে নাও। খাতাটা এভাবে ঘুরিয়ে নাও, কোনো অসুবিধা হবে না। তো খাতা ঘুরিয়ে নাও, দেখো মাপটা দেখে নাও। একদম খাতা ঘুরবে, তুমি ঘুরবা না। তবে আমাদের একটি বৃত্ত তৈরি হয়ে গেছে। আচ্ছা, তা আমরা কি করব, আমি এই যে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দুর নাম আমি ও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। এবার ও থেকে দেখো বৃত্তের কোনো একটি বিন্দু নিলাম, এই জায়গায় একটি বিন্দু নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে আমরা এখানে যোগ করে দেব ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমি তৈরি করছি। দেখো একদম এভাবে করে দিয়েছে এই নিয়মটাই, এই যে ও এ, যেখানে এ বিন্দু, তাহলে এই বিন্দুটা আমরা এ বিন্দু নিয়ে নিলাম, ওকে। এবার এই যে আমাদের বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক তৈরি করতে বলেছে, তাহলে এই বিন্দুতে আমরা স্পর্শক তৈরি করব। দেখো স্পর্শক, কোনো বৃত্তের উপর স্পর্শক তোমাদের আমি যদি দেখাই, দেখো এই যে আমাদের একটি বৃত্ত, আর তোমরা মনে রাখবা যদি আমাদের এখানে এভাবে স্পর্শক তৈরি হয় না, তাহলে স্পর্শকটার কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা পরস্পর কিন্তু লম্ব হয়, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের হচ্ছে দেখো এই যে ওয়ে হচ্ছে ব্যাসার্ধ, এরপর আমাদের স্পর্শক। তাহলে যেহেতু ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে আমরা এই যে ব্যাসার্ধ আছে ওয়ে, আমরা যদি এই বিন্দুতে লম্ব অঙ্কন করে নিই তখন কিন্তু আমাদের স্পর্শকটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এই বিন্দুতে লম্ব অঙ্কন করব, যেভাবে আমরা লম্ব অঙ্কন করি বা 90 ডিগ্রি কোণ তৈরি করি। তো তোমরা কী করবা, এখানে বসিয়ে
একটা মাপ নিয়ে নাও, যে কোনো এখানে মাপটা নিয়ে তোমরা এইভাবে করে ঘুরিয়ে দেবা। এভাবে করে আমি একটু ঘোরাচ্ছি, দেখো এই জায়গা থেকে একদম ঘুরিয়ে নাও, বড় করে ঘোরাবে বৃত্তচাপটা। এই যে দেখো ঘোরালা, তারপরে এখানে বসাবা, যেভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো না, সেই অনুযায়ী করো লম্বটা, এভাবে কাটো এখানে, তারপর এখানে বসাও, এই জায়গায় বসিয়ে আবার এখানে কেটে দাও। দেখো এখন কি করবা, এই যে দেখো এখানে একটা বৃত্তচাপ তৈরি করবা বড় করে, আর এদিকে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও। এই যে দেখো, তা আমরা এখানে দেখো এই বিন্দু পেলাম। এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো স্কেলের সাহায্যে একটু বড় করে যোগ করে দাও। আমাদের স্পর্শক তৈরি হয়ে গেছে, দেখো এখানে বসাও আর এখানে বসাও, দুই দিকে দেখানো, এভাবে করে একটু বড় করে স্পর্শক তৈরি করে নাও। একদম স্পর্শ হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটু মোটা করে দেবা জায়গাটা, এই যে আমাদের স্পর্শকটা একটু মোটা করে দেবে, ঠিক আছে। একদম বৃত্তের উপর এই বিন্দুতে আমাদের স্পর্শক তৈরি হয়েছে। তা দেখো তো আমাদের এই যে অকেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে আমরা একটি স্পর্শক তৈরি করেছি। স্পর্শকের নামটা যদি দিয়ে দিই, এদিকে আমি পি দিয়ে দিলাম, এদিকে কিউ নাম দিয়ে দিলাম, তাহলে পি কিউ আমাদের স্পর্শক এ বিন্দুতে। এই নিয়মই করতে হবে, একদম সহজে আমাদের হয়ে গেছে, যেখানে যে করে দিয়েছে নিয়মটা সেটা আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এইভাবে বৃত্তের উপর কোনো বিন্দুতে একটি স্পর্শক আমরা অঙ্কন করে নেব। ওকে, জাস্ট আমরা লম্ব তৈরি করেছি এই বিন্দুতে। তা তোমরা এখানে অতএব দিয়ে জাস্ট লিখে দিবা যে আমাদের দেখো এখানে যে অকেন্দ্রীয় বৃত্তের এই বিন্দুতে পি কিউ হলো একটি স্পর্শক। তাহলে আমরা লিখবো এখানে পি কিউ হলো অকেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে একটি স্পর্শক, ঠিক আছে, একটি স্পর্শক। তাহলে পি কিউ আমাদের একটি স্পর্শক, যে অকেন্দ্রীয় বৃত্তের এই বিন্দুতে একটি স্পর্শক। জাস্ট এইভাবে করে নাও। আমাদের প্রথম নিয়ম করা হয়ে গেছে, এবার আমরা চলে যাবো দ্বিতীয় নিয়মে। দেখো এই যে আমাদের দ্বিতীয় নিয়ম, লক্ষ্য করে এখানে আমাদের আছে সম্পাদ্য, দেখো 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে একটি বৃত্তের স্পর্শ অঙ্কন করতে বলেছে। মানে এই যে আমাদের বৃত্তটা দেওয়া আছে, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে একটি স্পর্শক তৈরি করতে বলেছে। এই যে আমাদের এপি স্পর্শকটা আছে না, চলো এটা আমরা করে দেখাবো। আমাদের এখানে এই যে 2.6 সেমি ব্যাসার্ধ নিতে হবে, আর কেন্দ্র থেকে যে দূরত্ব, ঠিক আছে, এই যে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব বলেছে 5.7 সেমি দূরে যে অবস্থিত এই বিন্দুটা, এই দূরত্বটা আমরা টেনে নেব। চলো দেখো এখানে আমি স্কেলের সাহায্যে দুটি ব্যাসার্ধ, দেখো আমরা রেখাংশ তৈরি করব। প্রথমে 2.6 সেমি রেখাংশ তৈরি করি। এই যে আমাদের 2.6, এখানে এই যে 6-এর কাছে একটা বিন্দু তৈরি করলাম, আর 0 থেকে এভাবে যোগ করে দাও আমাদের 2.6। একটা নিতে হবে 5.7, দেখো 5.7 আমি এদিকে নিয়ে নিচ্ছি। এই যে আমাদের 5.7, 6, 7, এই যেখানে আমরা মারলাম বিন্দু 0-র কাছ থেকে নিয়ে এভাবে, তাহলে এই যে ব্যাসার্ধটা এটা 2.6 সেমি, আর এই যে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব বহিস্থ বিন্দুর সেটা হচ্ছে আমাদের 5.7 সেমি। এবার এই ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা তৈরি করব। তাহলে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যাসার্ধের মাপটা নিই, এই ব্যাসার্ধের মাপটা নিয়ে নাও, একদম যতটা মাপটা আছে মাপটা নিয়ে দেখো আমি বৃত্তটা একটু এই সাইডে তৈরি করছি, এইদিকে। ওকে, তাহলে এখানে আমি বৃত্তটা তৈরি করব। এই যে আমাদের 2.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের একটা বৃত্ত। দেখো এভাবে কীভাবে খাতাটা আমি ঘুরিয়ে নিচ্ছি, তোমরা আমার মতো করে এভাবে একটা বৃত্ত তৈরি করে নেবা। দেখো আমাদের কিন্তু বৃত্ত তৈরি হয়ে গেছে কমপ্লিট।
এখানে কিন্তু আমাদের এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। এখানে কেন্দ্রবিন্দুটা ও নাম দিয়ে দিলাম, ও কেন্দ্রবৃত্ত যার ব্যাসার্ধ 2.6 সেমি। আচ্ছা, এবার আমাদের এই যে দেখো যেটা বলেছে যে ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে, হ্যাঁ দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি একটি স্পর্শক, মানে এই কেন্দ্র থেকে দূরে আমাদের আছে একটি বিন্দু যেটা হচ্ছে আমাদের 5.7 সেমি। তাহলে আমরা এক কাজ করি, কেন্দ্র থেকে আমরা একটি সরলরেখাংশ বড় করে টেনে নিচ্ছি। চলো দেখো স্কেলের সাহায্যে আমি এভাবে বসিয়ে বড় করে একটা সরলরেখাংশ আমি টেনে নিলাম। এবার এই যে বহিস্থ বিন্দু আছে কেন্দ্র থেকে দূরত্ব 5.7 সেমি, তার মাপটা আমি নিয়ে নিচ্ছি। এর মাপটা নিয়ে নাও, এই যে মাপটা নিয়ে নাও 5.7 সেমির মাপটা নিয়ে এখানে বৃত্তের কেন্দ্রতে বসাও, বসিয়ে যে বহিস্থ বিন্দু যেখানে থাকবে সেখানে কেটে দাও। এই জায়গা হবে আমাদের বহিস্থ বিন্দু, যার নাম আমি দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এবার এই বিন্দু থেকে বৃত্তের পর স্পর্শক তৈরি করতে হবে, ঠিক আছে, যেভাবে এখানে করা আছে এই নিয়মটা আমি করে দেখাবো। চলো দেখো, এখন আমাদের যেটা করতে হবে, এই যে ও এটা পেয়েছ রেখাংশটা, এই ও এর রেখাংশের সমদ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আছে। চলো আমরা ও এর সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করার নিয়মটা দেখে নাও। যে কোনো একদিকে ধরো ও বিন্দুতে বসালাম, যে কোনো একদিকে বসিয়ে দেখো অর্ধেকের বেশি নিবা, ধরো এখানে অর্ধেকের বেশি নাও, অর্ধেকের বেশি নিয়ে এইদিকে একটি বৃত্তচাপ আর এইদিকে একটি বৃত্তচাপ তৈরি করো, ঠিক আছে। দেখে তৈরি করবা, এই যে দুদিকে বৃত্তচাপ তৈরি করবা এবং এতে বসাও। আবার এই যে আমি এইতে বসালাম, এইতে বসিয়ে এইদিকে বৃত্তচাপটা আর এইদিকে বৃত্তচাপটা আমি কেটে দিলাম। একটু সরে যাচ্ছে, এই যে আমাদের কাটলো, দেখে না। তাহলে এখানে আমাদের ছেদ করেছে আর এই জায়গায় আমাদের ছেদ করেছে। এবার এই ছেদ বিন্দু আমি কি করবো, যোগ করে দেবো স্কেলের সাহায্যে। একদম এখানে বসাও, এইভাবে করে যোগ করে দেবো বড় করে। দেখো এই যে আমাদের সমদ্বিখণ্ডিত, ঠিক আছে। ধরো আমাদের এখানে যে সমদ্বিখণ্ডিত করেছে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটাকে আমি বি বিন্দুতে দিলাম। এখন যেটা আমাদের করতে হবে, এই যে দেখো, মানে এখন আমরা কি করব, এই যে ওবি, এই যে ওবির ব্যাসার্ধ নিয়ে, এই যে ওবি ব্যাসার্ধের মাপটা নিয়ে নাও, এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা অর্ধবৃত্ত তৈরি করব। চলো একটা অর্ধবৃত্ত আমি তৈরি করে দিচ্ছি। একদম এদিকে ছেদ করবে, তাই তো, সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এদিকে যতটা হবে ওবি ততটা আমাদের এ বি হবে। এই যে দেখো সমদ্বিখণ্ডিত একদম বরাবর। এবার আমাদের এই যে এখানে যে ছেদ করলো এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করব, স্পর্শক তৈরি হয়ে যাবে আমাদের। এই যখন বিন্দুটা আর এই বিন্দুটা একদম স্পর্শক ছুঁয়ে চলে যাবে বৃত্তটাকে। এখানে বসিয়ে নাও পেন্সিল, আর এই জায়গায় দেখো, তাহলে আমি একটা স্পর্শক তৈরি করব, একটু বড় করে তৈরি করছি আমি। দেখো আমাদের স্পর্শক হয়ে গেছে। তাহলে এই যে বিন্দুটা আমি এখানে পি নাম দিয়ে দিলাম, এই যে এপি আমাদের স্পর্শক। চাইলে তোমরা একটা ওপি এখানে যোগ করতে পারো, এটা আমাদের লম্ব হবে, যেটা ব্যাসার্ধটা ওপি। এই যে আমি এখানে একটা ওপি ব্যাসার্ধ আমি যোগ করলাম, মানে এই যে স্পর্শকের উপর ওপি লম্ব হয়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কিন্তু এই যে এপি একটা স্পর্শক তৈরি হয়ে গেছে। তাহলে বৃত্তের কোনো একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সেই বৃত্তের উপর একটি স্পর্শক যে তৈরি করতে বলেছিল, এপি আমাদের একটি স্পর্শক। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখে দেবো যে অকেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে সেই বৃত্তের একটি স্পর্শক এপি। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক, ওই বৃত্তের এপি হলো, এই যে আমাদের এপি হলো একটি স্পর্শক।
স্পর্শক। ঠিক আছে, এই যে এপিটা আমাদের বৃত্তের একটি স্পর্শক। এই ছিল দ্বিতীয় নিয়মটা, যে নিয়মটা তোমাদের করে দেখালাম। যেভাবে এখানে করানো হয়েছে নিয়মটা দেখো, সেইভাবেই কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং করিয়ে দিয়েছি। আর জাস্ট কোনো কিছু লেখার প্রয়োজন নাই, কোনো অঙ্কন প্রণালী দেওয়া দরকার নাই, এভাবে তোমরা একটু শুধু লিখে নিবা। ঠিক আছে, এপিটা যে আমাদের স্পর্শক, এটা শুধু কথাটা উল্লেখ করে দেবো এখানে। এবার আমরা চলে যাব তৃতীয় নিয়মে। এই যে আমাদের দেখো 3 নম্বর নিয়ম। দেখো আমাদের এখানে 3 নম্বর নিয়মটা কি বলেছে, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। এখন আমাদের 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেই বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। এখানে দেখো এই যে অকেন্দ্র বৃত্তের যে বহিস্থ বিন্দু এখানে কিন্তু দূরত্বটা 7 সেমি বলেছে, এই যে ও এটা, তাহলে এ বিন্দু থেকে যে ও কিন্তু বৃত্তের উপর দুটি স্পর্শক, এই যে এপি একটা স্পর্শক আর এদিকে এ কিউ একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে এই নিয়মটা করে দেখাবো তোমাদের। দেখো খুব সহজে হয়ে যাবে, আগের দুটো নিয়মও খুব সহজে হয়ে গেছে, এই নিয়মটা কিন্তু আমাদের সহজে হয়ে যাবে। এই নিয়মটা একদম যে আগের নিয়মটা দ্বিতীয় নিয়মের মতনই হবে, জাস্ট একটু বেশি কাজ আছে। দেখো আমি তোমাদের এখানে করাচ্ছি, আমি পেজ নিলাম। প্রথমে তো আমাদের যে ব্যাসার্ধ 3 সেমি আর কেন্দ্র থেকে যে দূরত্ব বলেছে বহিস্থ বিন্দুর সেটা 7 সেমি, আমরা অঙ্কন করে নিই, রেখাংশটা টেনে নিচ্ছি। দেখো স্কেলের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের আমরা ব্যাসার্ধ নিয়ে নিব। এই যে আমাদের 3 সেমি আর এদিকে নিয়ে নেব 7 সেমি। দুটি রেখাংশ আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের 3 সেমি, হচ্ছে আমাদের 7 সেমি। এবার 3 সেমি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা তৈরি করে নিব। দেখো আমাদের এই যে আমাদের দেখো এই যে 3 সেমি ব্যাসার্ধ নিয়ে নিয়েছি। চলো আমরা বৃত্তটা তৈরি করি। বৃত্তটা আমরা এই জায়গায় তৈরি করি। ঠিক আছে, দেখো এই জায়গায় আমাদের তৈরি করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে এইখানে আমি 3 সেমি ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা তৈরি করছি। দেখো আমাদের বৃত্ত তৈরি হয়ে গেছে। আমাদের এই বৃত্তের যে কেন্দ্রবিন্দু, এখানে আমাদের কেন্দ্রবিন্দুর নাম আমি ও দিয়ে দিলাম। এবার একটি বহিস্থ বিন্দু 7 সেমি বলেছে, তার জন্য এভাবে আগে আমি এই যে কেন্দ্র থেকে একটি সরলরেখাংশ টেনে নিলাম বড় করে, এখান থেকে একটু বড় করে একটি সরলরেখাংশ টেনে নিলাম। এবার এই সরলরেখাংশ থেকে 7 সেমি দৈর্ঘ্যের দেখো একটা সরলরেখাংশ আমরা কাটবো। 7 সেমি দৈর্ঘ্যটা মাপটা নিয়ে নাও, মাপটা নিয়ে এই কেন্দ্রতে বসাও, কেন্দ্রতে বসিয়ে এই যে আমরা কেটে দেবো। তাহলে এটা আমাদের দেখো এই যে বহিস্থ বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব আগের মতো করে এই যে ও এর এই যে ও যে রেখাংশ আছে, ও এর রেখাংশ সমদ্বিখণ্ডিত করব। এবার সমদ্বিখণ্ডিত নিয়মটা পেন্সিল কম্পাসের সাহায্যে, এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে করবা তোমরা। এই যে অর্ধেকের বেশি মাপ নাও, দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে, ঠিক আছে, এই আমাদের অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নাও আর এই দিকে একটা বৃত্তচাপ। এবার এতে বসাও, এতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দাও। দেখো এই যে এতে বসিয়ে এদিকে কাটা হয়েছে, ভালো করে দেখো এই যে আমাদের এদিকে কাটা হয়েছে, এবার এদিকেও কেটে নেবো আমরা। এই দেখো এবার আমরা কি করব, যোগ করে দেবো। এই যে আমাদের বিন্দু আর এই যে আমাদের বিন্দু, চলো এই দুটো বিন্দু যোগ করে নেব, তাহলে আমাদের সমদ্বিখণ্ডিত তৈরি হয়ে যাবে। এই যে আমাদের সমদ্বিখণ্ডিত আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা কি করব, আচ্ছা এটা আমি বি বিন্দু নাম দিয়েছিলাম, এখন আমি বি বিন্দু নাম দিয়ে দিলাম। এবার এখানে এই যে ও বির মাপটা নাও,
এই যে ওবির মাপটা নিয়ে এটাকে এইদিকে আমাদের ওবিটা আর এবিটা কিন্তু আমাদের সমান হবে, তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এই যে ওবি যতটা হবে না, লক্ষ্য করে দেখি, ওবি যতটা হবে ততটাই আমাদের কিন্তু এখানে এবিটা হবে একদম। চলো আমরা এখানে বসিয়ে আমরা কি করব, এবার আমরা পুরো একটি বৃত্ত তৈরি করে নেব, সম্পূর্ণ একটি বৃত্ত তৈরি করে নাও। পুরো একটি বৃত্ত তৈরি করে নিয়েছি, কমপ্লিট। এবার দেখো যে বৃত্তকে এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, এটা পি নাম দিব। আর বৃত্তটিকে ও কেন্দ্রের বৃত্তকে এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, এখানে আমরা কিউ নাম দিয়ে দেবো। তাহলে এই যে দেখো এখানে এপি যোগ করব, একটি স্পর্শক পাবো আগের মতো করে। চলো আমি এপি যোগ করব, এখানে বসিয়ে বড় করে যোগ করে দাও। আমাদের স্পর্শ একটি হয়ে গেছে, আর এইদিকে একটা স্পর্শক তৈরি করব। বড় করে আমরা একটা স্পর্শক, দেখো দেখো কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু যে এ বিন্দু আছে, এ বিন্দু থেকে এপি একটা স্পর্শক, আর এই বিন্দু থেকে এ কিউ একটা স্পর্শক, দুটি স্পর্শক আমরা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, দেখো এখানে শুধু আমরা অতএব দিয়ে লিখে দেবো। চলো অতএব দিয়ে আমরা লিখছি, অতএব এই যে আমাদের এপি একটি স্পর্শক আছে এখানে, ও আর এ কিউ, এপি ও এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক, বাস। এই যে আমাদের এপি একটি স্পর্শক আর এ কিউ একটি স্পর্শক, ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে আমাদের স্পর্শক তৈরি হয়ে গেছে। এই যে আমাদের দেখো একদম 3 নম্বর নিয়মটা আমরা করে দিয়েছি, যেভাবে এখানে করানো হয়েছে সেই নিয়মটা কিন্তু আমি একদম দেখিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, এই ছিল আমাদের 3টি নিয়ম, পরপর 3টি নিয়ম দেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, খুব সহজ আছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় যদি আসে একদম খুব সহজে তোমরা করে নিতে পারবা। অপশন থাকবে তোমাদের, যদি দুটো সম্পাদ্য পরীক্ষা থাকবে, তো দুটো সম্পাদ্যের মধ্যে এই নিয়মের সম্পাদ্য তোমাদের কমন আসবে আমি বলছি, তো এই নিয়মটা করো, খুব সহজে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, বেশি সময় লাগবে না এবং সঠিক হবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা। আমি তোমাদের পরিবর্ত অন্তর্বৃত্ত শিখিয়েছি, তোমাদের এখানে আমি একটা বলবো, যখন পরিবৃত্ত অন্তর্বৃত্ত শিখিয়েছি, যে ধরো তোমাদের অন্তর্বৃত্ত এসেছে এবং এরকম সম্পাদ্য এসেছে, তাহলে দুটো যখন অপশন আছে একটা করতে বলবে। ঠিক আছে, দুটো প্রশ্ন থাকবে, একটা করতে বলবে, তো সেখানে অন্তর্বৃত্ত না করে তোমরা এই নিয়মের সম্পাদ্য করবা। ওকে, কারণ অন্তর্বৃত্ত অনেক সময় একটু মিলে না, যখন তখন মিলে যায়, ওটা অসুবিধা নাই, কিন্তু এই নিয়মটা কিন্তু বেশি ভালো। ঠিক আছে, এখানে যে 3টি নিয়ম দিলাম, এই 3টি নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম কিন্তু আসবে, সে প্রথম নিয়ম আসুক বা দ্বিতীয় নিয়ম আসুক বা তৃতীয় নিয়ম আসুক। ঠিক আছে, খুব ভালো নিয়ম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, সম্পাদ্য আমাদের যে 17 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক অঙ্কন, সে অঙ্কন আমরা শিখিয়ে দিয়েছি তোমাদের। আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবা এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।